আজকে দারিদ্র্যের হারে এই অবস্থায় দাঁড়িয়ে সরকারি দল কিনা প্রস্তাব করছেন সামাজিক নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়নি মাননীয় স্পিকার। বড় হাস্যকর একটি বিষয় মাননীয় স্পিকার। আজকে দেখিয়ে যাব বিরোধী দলের হিসেবে মাননীয় স্পিকার, আজকে দেখিয়ে যাব কিভাবে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমরা দুইটি কারণ দেখিয়ে যাচ্ছি। আজকে বক্তব্য পুরো আগুন বক্তব্য। আজকে বিরোধী দলের বক্তব্য কেন আজকে সংসদে ঠিক না মাননীয় স্পিকার। আজকে আমরা যে চারটি প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম মাননীয় স্পিকার, এই চারটি প্যারামিটার কোন কোন জায়গা মাননীয় স্পিকার করোনা আসার পরবর্তী সময় আঘাত এনেছে এবং যে সামাজিক নিরাপত্তার বেষ্টনীটি সরকার নিয়েছে সেই বেষ্টনীতে কোন জায়গায় আঘাত এনেছে এই ধরনের কোন ধরনের ব্যাখ্যা তাদের থেকে আসেনি মাননীয় স্পিকার। আজকে তাদের বিরোধিতার বড় একটি জায়গা ছিল মাননীয় স্পিকার, বিরোধিতার বড় একটি জায়গা ছিল। মাদ্রাসা ছাত্ররাও কম নয়, তারাও কিভাবে হুঙ্কার দিবে জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। প্রথম আলো রিপোর্ট থেকে বলছি, প্রথম আলো রিপোর্টে যেখানে লেখা রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভুল অন্তর্ভুক্ত মাননীয় স্পিকার, যেখানে বয়স্ক ভাতার শর্ত পূরণ করে না 59% মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দরিদ্র না হয়ে 56% মানুষ ভাতা ভোগ করে। মাননীয় স্পিকার, বিজিএফ এর ভূমির শর্ত পূরণ করে না 54%। এরপরও সরকারি দল বলছে সামাজিক নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়নি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ওখানে অগ্নিশরা বক্তব্য হইতেছে চলতেছে, মাদ্রাসা ছাত্ররা একবারে কি বলবো কাঁপিয়ে দিয়েছে, কলেজ ছাত্ররা কম নয়। জাস্ট ভিডিও স্কিপ না করে ফুলি দেখে রাখুন, দেখলে আপনারাও অবাক হয়ে যাবে। 19 সালে দারিদ্র্যের হার ছিল 20.5%, সেই হার মাত্র এক বছরে বেড়ে গিয়ে 42% রূপান্তরিত হয়েছে এবং চরম দারিদ্র্যের হার ছিল মাননীয় স্পিকার 9.4% থেকে বেড়ে 28.5% রূপান্তরিত হয়েছে মাননীয় স্পিকার। আজকে দারিদ্র্যের হারে এই অবস্থায় দাঁড়িয়ে সরকারি দল কিনা প্রস্তাব করছেন সামাজিক নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়নি মাননীয় স্পিকার। বড় হাস্যকর একটি বিষয় মাননীয় স্পিকার। আজকে দেখিয়ে যাব বিরোধী দলের হিসেবে মাননীয় স্পিকার, আজকে দেখিয়ে যাব কিভাবে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমরা দুইটি কারণ দেখিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। প্রথমে যে কারণটা বলবো সেটা হচ্ছে ভাতা কিংবা প্রণোদনা যাদেরকে প্রয়োজন ছিল মাননীয় স্পিকার তাদেরকে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার। দ্বিতীয় হচ্ছে ভাতা কিংবা প্রণোদনা যারা পেয়েছে তাদের অনেকাংশই অযোগ্য মাননীয় স্পিকার। আর এর পেছনে নিয়ামক শক্তি হিসেবে কি কাজ করছে মাননীয় স্পিকার? প্রথম কাজ করছে স্থানীয় দলীয় প্রীতি, সঠিক ব্যবস্থাপনার অভাব, স্বজন প্রীতি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমটা ব্যাখ্যা করছি, যারা পেয়েছেন তারা যোগ্য নয় প্রদের মাননীয় স্পিকার। প্রথম আলো রিপোর্ট থেকে বলছি, প্রথম আলো রিপোর্টে যেখানে লেখা রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভুল অন্তর্ভুক্ত মাননীয় স্পিকার, যেখানে বয়স্ক ভাতার শর্ত পূরণ করে না 59% মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দরিদ্র না হয়ে 56% মানুষ ভাতা ভোগ করে। মাননীয় স্পিকার, বিজিএফ এর ভূমির শর্ত পূরণ করে না 54%। এরপরও সরকারি দল বলছে সামাজিক নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ভাতা প্রণোদনা যাদের প্রয়োজন ছিল তারা পায়নি মাননীয় স্পিকার। ব্রাকের একটি জরিপ মধ্যে মাননীয় স্পিকার 69% জনগোষ্ঠীর প্রণোদনা কিংবা ভাতার প্রয়োজন ছিল, মাত্র পেয়েছে মাননীয় স্পিকার 14% নাগরিক মাননীয় স্পিকার। বাকি 55% কি হলো মাননীয় স্পিকার? সে জবাব বিরোধী সরকার দল থেকে দিয়ে যায়নি মাননীয় স্পিকার। এরপর এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, সানেমের রিপোর্ট মতে 48.72% মানুষ ঋণ গ্রহণ করে তাদের জীবন নির্বাহ করেছে এবং 32.41% মানুষ নিজেদের সঞ্চয় ভেঙে জীবন নির্বাহ করছে। এরপরে কি সরকারি দল বলবেন সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়নি মাননীয় স্পিকার? 8% মানুষ নিজেদের সম্পত্তি বিক্রি করে দিয়ে জীবন নির্বাহ করেছেন। 3.5 লক্ষ পোশাক শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। তাদের কোথায় প্রণোদনা হয়েছে মাননীয় স্পিকার? তাদের কি প্রণোদনা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে কিনা সরকারি দলের কাছে প্রশ্ন দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। দৃষ্টান্তস্বরূপ বলতে চাই মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়ি আখাউড়া পৌরসভার বাসিন্দা আব্দুর রহিমের অর্থ সম্পত্তির মালিক থাকার পর 60% জমি থাকার পরে মাননীয় স্পিকার বয়স্ক ভাতা নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। টাঙ্গাইলের সখীপুর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু জাফর এবং অবসরপ্রাপ্ত মোবারক হোসেন বয়স্ক ভাতা পেয়ে যাচ্ছেন, অথচ তারা কিন্তু সম্পদশালী মাননীয় স্পিকার। একই গ্রামের মাননীয় স্পিকার ভিন্ন চিত্র আমরা দেখি। মৃত লেবু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, মৃত ওয়াজউদ্দিনের স্ত্রী সখিনা আক্তার, নকুল শীলের স্ত্রী পারুল শীল, তারা কিন্তু বিধবা প্লাস তারা কিন্তু বয়স্ক ছিল, তারা কিন্তু ভাতা পায়নি। এই বিষয়ে মাননীয় স্পিকার মেম্বার চেয়ারম্যানদেরকে প্রশ্ন করা হলে বলা হয় কি মাননীয় স্পিকার, আমরা ভোটের জন্য এই কাজগুলো করছি, সামনে নির্বাচন, এই জন্য আমাদের বাছাই করে তালিকা করতে হয় মাননীয় স্পিকার। এই যে ভোটের রাজনীতি মাননীয় স্পিকার যেটা আজকে করে যাচ্ছে, সামাজিক নিরাপত্তা যেটা বিঘ্নিত হয়েছে, আমরা যেটাই প্রথমে বললাম মাননীয় স্পিকার যে স্থানীয় পর্যায়ে দলীয় প্রীতি, সঠিক ব্যবস্থাপনা, আবার স্বজন প্রীতির কারণে মাননীয় স্পিকার এই যে সামাজিক নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আজকে এই সংসদে কোনো ক্রমেই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ মাননীয়। এখানে শেষ নয় ভিউয়ার্স, এখন দেখবো মাদ্রাসা ছাত্ররা উল্টো কিভাবে জবাব দিতেছে। জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের বক্তব্য কেন আজকে সংসদে ঠিক না মাননীয় স্পিকার। আজকে আমরা যে চারটি প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম মাননীয় স্পিকার, এই চারটি প্যারামিটার কোন কোন জায়গা মাননীয় স্পিকার করোনা আসার পরবর্তী সময় আঘাত এনেছে এবং যে সামাজিক নিরাপত্তার বেষ্টনীটি সরকার নিয়েছে সেই বেষ্টনীতে কোন জায়গায় আঘাত এনেছে এই ধরনের কোন ধরনের ব্যাখ্যা তাদের থেকে আসেনি মাননীয় স্পিকার। আজকে তাদের বিরোধিতার বড় একটি জায়গা ছিল মাননীয় স্পিকার, বিরোধিতার বড় একটি জায়গা ছিল যে সরকার যে প্রণোদনার প্যাকেজ দিয়েছে কিংবা সরকার যে এত হাজার হাজার কোটি টাকা মাননীয় স্পিকার
জনগণকে দিচ্ছে, এই জায়গায় কিছু ত্রুটি কিংবা বিচ্যুতি মানুষ স্পিকার লক্ষ্য করুন, আজকে সরকার করোনাকালীন যে সময়টুকু রয়েছে এই সময় মানুষ স্পিকার জনগণের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিংবা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানুষ স্পিকার ৭২,০০০ কোটি টাকা মানুষ স্পিকার প্রণোদনা দিয়েছে মানুষ স্পিকার। এর ভিতর মানুষ স্পিকার ক্ষুদ্র শিল্পে ৩০,০০০ কোটি টাকা, ক্ষুদ্র মাঝারি শিল্পে ২০,০০০ টাকা, রপ্তানি শ্রমিকদের ৫,০০০ কোটি টাকা, নিম্ন আয় ৫,০০০ কোটি টাকা, গরিবদের নগদ অর্থ ৭,৭৬১ কোটি টাকা, তারপর হচ্ছে ১০ টাকা চাল দিয়েছে মাননীয় স্পিকার ৮৭৫ কোটি টাকা, তারপর হচ্ছে মাননীয় স্পিকার অতিরিক্ত ৪০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট দিয়েছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, কেন আমরা বলছি আজকে আমার সামাজিক নিরাপত্তা ব্যাহত হয়নি মাননীয় স্পিকার, যেখানে পুরো বিশ্ব মাননীয় স্পিকার উন্নত দেশে মাননীয় স্পিকার মানুষ মরে তার বেডরুমে পড়েছিল মাননীয় স্পিকার, সেই জায়গায় গভর্নমেন্ট একদম প্রথম থেকে এমন কিছু পলিসি গ্রহণ করেছে যে পলিসিগুলো কারণে মাননীয় স্পিকার যে করোনার যে আঘাতটি আনার কথা ছিল সে আঘাতটি আসতে পারেনি মাননীয় স্পিকার। সরকার একদম প্রথম থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছে মাননীয় স্পিকার, যে উদ্যোগের কারণে বাংলাদেশের যে উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি, স্বাস্থ্য খাত কিংবা চিকিৎসা খাত সকল খাতে মাননীয় স্পিকার আজকে এগিয়ে যাচ্ছে। তারা আজকে বলতে পারে স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে কিভাবে আজকে আমরা বুঝে নিব স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে? যদি মাননীয় স্পিকার স্বাস্থ্য খাতে দুর্নীতি হতো তাহলে মাননীয় স্পিকার অনেক বেশি মানুষ চিকিৎসা না পেয়ে মারা যেত। তাদের কাছে আমরা এক্সপেক্ট করবো এমন একটা পরিসংখ্যান দেখে যাবেন যে একজন ব্যক্তি চিকিৎসা ব্যতীত মারা গিয়েছে মাননীয় স্পিকার। নতুন যখন একটি পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতিতে মাননীয় স্পিকার আপনাকে ট্যাকেল দিতে গেলে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আপনার কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে, যে সমস্যাগুলো বাংলাদেশ সরকার অনেক সুন্দরভাবে মাননীয় স্পিকার ফেস করেছে এবং সরকারের যে গৃহীত পদক্ষেপগুলো ছিল মাননীয় স্পিকার সেই পদক্ষেপগুলো যথাযথভাবে মাননীয় স্পিকার পালন করছে। সবশেষে আমরা বলতে চাই মাননীয় স্পিকার কেন আমরা বিতর্ক করছি জিতি এই কারণে যে মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তার যে চাদরগুলো ছিল কিংবা পিলারগুলো ছিল, যদি আজকে সামাজিক নিরাপত্তার পিলারগুলো ব্যাহত হতো তাহলে মাননীয় স্পিকার রংপুরে চিকিৎসা না পেয়ে রহিম চাচা মারা যেত, মাননীয় স্পিকার বরিশালে করিম চাচা মারা যেত না খেয়ে। এই ধরনের কোনো ধরনের কিছু হয়নি মাননীয় স্পিকার, যে একজন মানুষও দেখাতে পারবেন না যে মানুষটি চিকিৎসা না পেয়ে মারা গেছে, যে মানুষটি না খেয়ে মারা গেছে মাননীয় স্পিকার। তাহলে আমরা ধরে নিতে পারি আমার উন্নয়নশীল রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমার সরকার যে বলিষ্ঠ একটি সেই পদক্ষেপগুলো নিয়েছে পদক্ষেপগুলো মাননীয় স্পিকার যথাযথভাবে প্রতিপালন করার মাধ্যমে করোনার যে বয়াল থাবা উন্নত দেশ কিংবা পার্শ্ববর্তী ভারত মাননীয় স্পিকার তারা অনেক নাকানি চুপা খেয়েছে মাননীয় স্পিকার, কিন্তু আমার দেশকে নিয়ে যে ধরনের প্রেডিকশন করা হয়েছিল সেই ধরনের প্রেডিকশন মাননীয় স্পিকার প্রমাণিত হয়নি কিংবা এগুলো ফলাফলে রূপান্তরিত হয়নি। তার মানে যেখানে প্রেডিকশন করা হয়েছিল ৪ থেকে ৫ লক্ষ লোক মারা যাবে মাননীয় স্পিকার, সেইখানে নাম্বারটি অনেক বেশি নগণ্য। সুতরাং এই করোনাকালীন সময় এই মহামারীতে জনগণকে মনোমানবিক চাহিদার যে মাননীয় স্পিকার যতগুলো চাহিদা রয়েছে এগুলো প্রয়োজন মিটিয়ে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে কিংবা তার যে মাননীয় স্পিকার যতগুলো পদক্ষেপ ছিল এই পদক্ষেপের কারণে মাননীয় স্পিকার আমরা করোনায় উন্নত বিশ্ব কিংবা পার্শ্ববর্তী ভারত অনেক বেশি নাকানি চুবানি খেয়েছে, সেই জায়গা আমরা অনেক বেশি একটা স্টেবল জায়গায় দাঁড়িয়েছি, যে স্টেবল জায়গাতে মাননীয় স্পিকার আজকে আমার পদ্মা সেতু দৃশ্যমান মাননীয় স্পিকার। সুতরাং আমরা বলতে পারি আমার যে প্যারামিটারগুলো ছিল এই প্যারামিটারগুলো সরকার অতি দ্রুততার সাথে মাননীয় স্পিকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো ধরনের মাননীয় স্পিকার ত্রুটি বিচ্যুতি ছিল না। তাই আমরা বলতে পারি সামাজিক নিরাপত্তার যে সকল প্যারামিটার ছিল সেই সকল প্যারামিটার মাননীয় স্পিকার আমাদের দিকে আসে এবং সামাজিক নিরাপত্তার চাদর কখনোই বিঘ্নিত হয়নি, বরং আরো শক্তিশালী হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে বিতর্কের মোশনটি রয়েছে আজকে আমরা জয়ী হই। ধন্যবাদ মানুষ। কাদের বক্তব্য আপনাদের কাছে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। এমনই টাইপের মানে অগ্নিছড়া রক্তকরণ করা এন্ড হৃদয় বিদারক বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। হইতেছে সামনে আবার কোনো একটা অগ্নিছড়া রক্তকরণ করা এন্ড হৃদয় বিদারক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।